সঙ্গে পুরা কোহেতুর পাহাড় জ্বলে পুড়ে একদম সুরমা হয়ে গেছে। আর মুসা নবীর সঙ্গে 40 জন সাহাবী ছিল, 40 জন সঙ্গে সঙ্গে মারা গেলেন। মুসা আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যায় রে, বেহুশ হয়ে পড়ে আছেন। একদিন এক রাত পরে মুসা আলাইহিস সালামের হুশ আইছে। মুসা নবীর সঙ্গে যারা সবাই হয়ে গেছেন। প্রশ্ন করতে পারেন, হুজুর মুসা নবীর সঙ্গে যারা ছিল তারা সবাই মারা গেল, মুসা নবী মরলেন না কেন? মুসা নবী এই জন্য মরে নাই, মুসা নবীর ভিতরে নবুয়াতের তাজাল্লিয়াত ছিল, এই কারণে মরে নাই। মুসা নবীর বরদাস্ত করার মতো কিছুটা শক্তি ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমি চাঁদে যাইতে পারবো? চাঁদে গেলে থাকবেন কর্তা, ওই জায়গায় যেয়ে যাবেন বর্তা নাকি? কিন্তু চাঁদে যে মানুষ গেছে এটা কি সত্যি না মিথ্যা? কথা কন, গেছে না যায় নাই? তারা যে চাঁদে গেছে, নীল আর্মস্ট্রং গেছে না চাঁদে, একজন মুসলমান হয়েছে না দুনিয়াতে এসে? শোনেন না আপনারা? চাঁদে যারা গেছে তারা কি এরকম পোশাক নিয়ে গেছে? আমার মতো সাদা পোশাক জামা গাইতে হলে হুজুর জায়গা, তাদের লেবাস ছিল আলাদা, তাদের যাওয়ার কায়দা ছিল আলাদা। তো আল্লাহ তাআলা সেখানে গেলে তাদের সমস্যা হয়নি, কিন্তু আপনার মতো আমার মতো সাধারণ মানুষ গেলে আমরা শেষ। আমরা কি? আমরা শেষ হয়ে যাব। মুসা আলাইহিস সালামের মধ্যে তাজাল্লিয়াত, নবুয়তের তাজাল্লিয়াত ছিল, এই কারণে আল্লাহ তাআলা তাকে অতটুকু হেফাজত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা ইতিহাস। যাই হোক, মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর নবী ষষ্ঠ আকাশে দেখা করলেন। ষষ্ঠ আকাশ থেকে হুজুর বলেন একটানে জিবরাইল আমারে 7 তবক আসমানের উপর নিয়ে গেল। আমরা এখন কোন জায়গা আছি? কথা কন, কোন জায়গা আছি? সপ্তম আকাশে আমরা চলে গেছি। আল্লাহর হাবিব বলেন যাওয়ার পরে দেখি ওইখানে বিরাট বড় একটি মসজিদ। কি আছে? মসজিদ। ওই মসজিদের নাম কি জানেন? ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। নাম কি জোরে কন? বাইতুল মামুর। বাইতুল মামুরের পাশে বুরাক বানলো জিবরিল আমিন। বাইতুল মামুর আজান দিলেন জিবরিল আমিন। কাতার বন্দি হয়ে গেল ফেরেশতারা। কে নামাজ পড়াবে? এত বড় 2 রাকাত জামাতে নামাজ হইবে, কে নামাজ পড়াবে? আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন, কানের কাছে মুখ লাগায়। জিবরিল আমিন বলে হুজুর এখানে আর কেউ ইমামতি করতে পারবে না, মাশাআল্লাহ আপনার জন্য খালি, তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়া। এখানে ইমাম আপনি। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়াইলেন, সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পর জিবরিল আমিন বললেন হুজুর কারা নামাজ পড়ছে আপনি জানেননি? বলে না আমি জানি না, আল্লাহ আর জিবরিল ভালো জানে। ও হুজুর আল্লাহ যত ফেরেশতা বানাইছেন, কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আল্লাহ বানাইছেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সব ফেরেশতাকে আল্লাহ আগে এলান করে দিছিলেন আমার নবী খালি মানুষের নবী না, আমার নবী নবীদের নবী না, আমার নবীজি আমার নবী মানুষের খালি ইমাম না, ফেরেশতার খালি নবীদের ইমাম না, আমার নবী ফেরেশতাদের ও ইমাম, ফেরেশতাদের ইমাম এলান আল্লাহ করেছেন, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে আল্লাহ দেখাই না। এই জন্য আজকে যত ফেরেশতা আল্লাহ বানাইছেন সবাই রে মুক্তাদি বানাইয়ে আল্লাহ আপনাকে ইমাম বানাইয়ে আপনার পিছনে ইক্তেদা করে 2 রাকাত নামাজ পড়ে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ জানায় দিলেন যে আমার নবী খালি নবীদের ইমাম না, মানুষের ইমাম না, জিন্নাতের ইমাম না, সকল ফেরেশতারও ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ফেরেশতাদের ইমাম, নবীদের ইমাম, রাসূলদের ইমাম, জিন্নাতের ইমাম, কায়নাতের ইমাম। রবুবিয়ত জাহাঁ তক আয়ে খোদা কি নবুওয়াত মুস্তাফা কি হায় ওহা তাক। আমার আল্লাহ বলেন কোন কোন নবী বানাইছি আমি দেশ ভিত্তিক, ডিস্ট্রিক্ট ভিত্তিক, থানা ভিত্তিক, গ্রাম ভিত্তিক, এলাকা ভিত্তিক। আর আমার নবীরে রহমাতাল লিল আলামিন রে কত দুর্বার নবী বানাইছি জানো? শিমাল থেকে জুনুব, মশরিক থেকে মাগরিব পর্যন্ত, আর শাজিম থেকে তারতা সারা পর্যন্ত আমি আল্লাহর পাওয়ার যত দূর পর্যন্ত চলে, আমি আল্লাহর পাওয়ার যত দূর, আমার নবীজির নবুয়তির পাওয়ারও তত দূর, এক যাররাও কম না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার জিবরাইল বললেন হুজুর সামনে চলেন। সামনে এসে দেখেন আল্লাহর হাবিব বিরাট সুন্দর একটি চেয়ার, এই চেয়ারে বিরাট বড় একটি বাগান, অনেক বড় সুন্দর একটি গার্ডেন, বড় মনোরম গার্ডেন, বিভিন্ন রকমের গাছ লাগানো, নহর লাগানো। ওই গার্ডেনের
পাশে সুন্দর নুরানি চেহারার একজন মানুষ বসে আছেন, তসবিহ গুনতেছেন। ওই নুরানি চেহারার মানুষের পাশে লক্ষ কোটি 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 ছোট ছোট ছেলে মেয়েরা খুদার নামের জিকির করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুদার নামের জিকির শিখাইতেছে। ও ভাই, উনি কি? উনি কে? বলে হুজুর, উনি হলেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের বাবা উনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা। উনি হলেন জাতির পিতা। আর আদম আলাইহিস সালাম হলেন আদি পিতা। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলিম শব্দটা রাখছেন হলো ইব্রাহিম আলাইহিস সালাম, এই জন্য উনি মুসলমানদের বাপ। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই জিবরিল, এত বাচ্চারা কেন? হুজুর, এই সমস্ত বাচ্চারা এরা হলো ছোট ছোট বাচ্চারা, যারা বালেগা হওয়ার আগে দুনিয়াতে মৃত্যুবরণ করে। ছোট ছোট বাচ্চারা, এই বাচ্চারা কিয়ামত পর্যন্ত, যেহেতু উনি জাতির পিতা, মুসলমানদের বাবা, এই জন্য কিয়ামতের আগ পর্যন্ত ওনার দরবারে হাজির হইতে থাকে। আর উনি সমস্ত বাচ্চাদের খোদার নামের তসবিহ শিখায়। আরো জোরে কান সুবহানাল্লাহ। ও ভাই, নবীজি ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে ওদের কি কোনো হিসাব হবে নাকি? ছোট বাচ্চাদের কোনো হিসাব হবে কিয়ামতের দিন? না খালি বালেগাদের হিসাব হবে? জিবরিল আমিন কয়, হুজুর, ওদেরও একটা হিসাব কিয়ামতের ময়দানে হবে। ও ভাই জিবরিল, কি কায়দায় ওদের হিসাবটা হবে আমি জানতে চাই। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, হুজুর, কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, সূর্য মাথার উপর আসবে, জমিন পুড়ে পুড়ে তামা হবে, মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, কেউ কারো চিনবে না, পরিচয় দেবে না। ওই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাদেরকে এক জায়গায় জমায়েত করবেন। জোরে কান সুবহানাল্লাহ। সব বাচ্চাদেরকে এক জায়গায় আল্লাহ জমা করবেন। এক জায়গায় জমা করে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে হুকুম দিবেন, এ বাচ্চারা যাও, সবাই তোমরা আজকে জাহান্নামে যাও। যাও, যে জাহান্নামে দাও, হুকুম দিছি। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাহান্নামের হুকুম দেবেন, একদল দৌড় শুরু করেছে, এমন জোরে দৌড়াইতে আছে, পিছনের দিকে আর তাকায় না। আর একটা গ্রুপ হয়ে গেছে, এই গ্রুপটা দৌড়ায় আর পিছনে মাওলার দিকে ফিরে ফিরে তাকায়, আবার দৌড়ায়, আবার ফিরে ফিরে তাকায়। আর একদল দাঁড়ায় রয়েছে, 3 গ্রুপ হয়ে গেছে। কয় গ্রুপ? কথা বুঝতে পারছি? একদল যেই মাত্র আল্লাহ কইছে এই দৌড়, আর পিছনে তাকান নেই, জাহান্নামে দিছে লাভ, জাম দিয়ে বসে একদম কোনো দেখাশোনা নাই, এই যে দৌড়। আর একদল দৌড় আর খান দেয়, আর আল্লাহর দিকে খালি ফিরে ফিরে চায়, আবার চায়। আর একদল দাঁড়ায় রয়েছে, 3 গ্রুপ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওই যে এগুলো জাহান্নামে ঝাঁপ দিছে, জাম মারে বইছে বাবা জাহান্নামে লাভ দিবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ওই পাগলগুলো রে থামাও। তারা ঝাঁপ দিছে, 1 পা উপরে 1 পা নিচে। ওই অবস্থায় সবাই রে স্টপ করো, দাঁড়িয়ে যাও। সবাই দাঁড়ায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকছে, দাঁড়াও। মাবুদ ডাক দিয়ে বলে, বাচ্চারা, এত বড় জাহান্নামের আগুন তোমরা জ্বলতে পারবানি। হাও মাও করে কান্দে আল্লাহর দিকে সে, দুই চোখের পানি ছেড়ে দাদা করে চোখের পানি ছেড়ে কান্দার বলে, মাবু, এত বড় জাহান্নামের আগুনে আমরা কেউ জ্বলতে পারবো না। তাহলে কেন ঝাঁপ দিলে? অবুধ দুনিয়াতে তোমার কোনো হুকুম মানতে পারি নাই, আজকে কিয়ামতের ময়দানে একটা হুকুম পাইছি, এই জন্য আমরা চিন্তা করছি, কোনো জাহান্নাম আর জান্নাতে চিন্তা করি না। তোমারে খুশি করার জন্য, তোমার হুকুম মানার জন্য আমরা দৌড়াই। আল্লাহ বলেন, যাও, তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম, তোমরা দুনিয়ায় থাকলে আমার হুকুম মানতে। আর একদল ওই বাচ্চারা দৌড়ায় আর ফিরে ফিরে মাওলার দিকে তাকায়, দৌড়ায় ফিরে ফিরে মাওলার দিকে তাকায়।
আমার আল্লাহ ওরাও চাপ দিছে জাহান্নামে। এমন সময় আল্লাহ বলে দাঁড়াও ও বাচ্চারা, এত বড় জাহান্নামে জ্বলতে পারবানি? বলে না। ওরা হাউমাউ করে কান্দে। ও বাচ্চারা, জাহান্নামে জ্বলতে পারবা না? তাহলে দৌড়াও, আবার ফিরে ফিরে আমার দিকে কি দেখো, ডেকে বলে মাবুদ রে, তুমি কি আমাদের অন্তরের খবর জানো না? আবুদ, আমি অন্তরের খবর জানি, তারপরও আবুদ দুনিয়ায় কোনো হুকুম মানতে পারি নাই, তোমার হুকুম মানতে পারি না। এমন জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, কেমনে আমরা জ্বলব জাহান্নামে আগুনে? আমরা জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। এরপরও আমরা জাহান্নামে তোমার হুকুম মানতেছি। আবার শুনছি ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তোমার বলে মায়া বেশি, তোমার বলে বান্দার পরে দয়া বেশি। তোমার কোনো মায়া লাগে নাকি, দয়া লাগে নাকি? এই জন্য তোমার রহমতের দিকে ফিরে ফিরে তাকাই। আল্লাহ বলেন যাও, আমার রহমতের দিকে যখন চাইলি, রহমতের দরিয়া জোশ উঠলো, তোদেরকে আমি মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। এবার আল্লাহ যারা দাঁড়ায় রয়েছে, তোরা কেন দাঁড়ায় রয়েছিস? কোনো কথা কয় না। আল্লাহ ফেরেশতাদেরকে বলে সবগুলি জাহান্নামে নিয়ে যায়, এরা দুনিয়ায় থাকলে আমার নাফরমানি হইতো। লম্বা ইতিহাস কোন সময় বয়ান করব। এরপরে জিবরিল আমিন নবীদের লইয়া একটানে এবার সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। আগারে গসারে মুয়ে বরতরি পরম ফরুগে তাজাল্লি বসুজাদ পরম। সিদরাতুল মুনতাহা একটা বর্ডার। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরিল আমিন নবীজির বোরাক থেকে নামায় দিছে, হুজুর আপনি এখন যাইতে হবে, আমি আর যাইতাম না। ও ভাই জিবরিল, আমি কি প্রভুর দরবারে এসে গেছি নাকি? বলে না হুজুর, এটা প্রভুর দরবার না, এটা বর্ডার, রাজধানী আরো বহু দূরে। জোরে কান সুবহানাল্লাহ। এটা বর্ডার মাত্র হুজুর, বর্ডারে আসছেন, রাজধানী কোথায় রয়েছে? আল্লাহর দরবার বহু দূরে, এটা আমার বাড়ি, এটা আমি জিবরাইল। সিদরাতুল মুনতাহা, সিদরা একটা জিনিস আর মুনতাহা একটা জিনিস। সিদরা কারে কয়, মুনতাহা কারে কয়? জিবরাইল আমিন এই পর্যন্তই থাকেন। কিভাবে নবীজি আসমানের দিকে গেলেন আর কিভাবে আল্লাহর সঙ্গে দিদার হলো, আল্লাহর সঙ্গে স্বচক্ষে নবীজিরে কেমনে দেখলেন, নবীজি কিভাবে দেখলেন, কি হইল আল্লাহর দরবারে, এটা আগামী জুমা ইনশাআল্লাহ বয়ান হবে। এই পর্যন্ত আজকের বয়ান এখানে স্টপ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক। আগামী জুমায় সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন।